প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষবরণ ইন্ডিয়াস ফ্যাশন বাইক 2024 সিজন 1, এই প্রজেক্টের ফাউন্ডার। আমি প্রথমে আমার টিমটা নিয়ে কথা বলতে চাইছি। বিদিশা বলে, যিনি এই এন্টায়ার প্রজেক্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, অদিতি আচার্য, যিনি রয়েছেন এই ইভেন্টটা পুরোটাই ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, এবং কৌশালী দাস, যিনি এই পুরো প্রজেক্টের প্রজেক্ট ডিজাইনার হিসেবে রয়েছেন। আমাদের একটা আপকামিং ফ্যাশন শো আছে, শুধু ফ্যাশন শো না, তার সাথে অ্যাওয়ার্ড শো থাকছে এবং একটা লাইভ কনসার্ট থাকছে, একটা বিখ্যাত ব্যান্ডের একটা লাইভ শো আমরা করছি। আর এর বিশেষত যদি বলেন বা এর ইউনিসিজম নিয়ে কথা বলতে চাইলে, যে শোগুলো রানিং মার্কেটে চলছে বা যেগুলো যারা করছেন সেইটার থেকে একটু ডিফারেন্স আমরা এক্সাম্পল সেট করতে চাইছি। এই ডিফারেন্ট এক্সাম্পলগুলো সেট করলে তাতে কী হবে, যারা সুযোগ পেয়ে যাচ্ছে, কিন্তু যারা এই প্রফেশনটাকে নিজের ক্যারিয়ার হিসেবে করতে চাইছে বা এটাতে কি অ্যাটলিস্ট পদার্পণ করতে চাইছে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তো দরকারই। সেই কারণে আমাদের এই শো। আচ্ছা, তো এই শোতে ঠিক কি কি থাকতে পারে? যেমন প্রেস মিটে বলছিলেন যে আপনারা একটা অ্যাওয়ার্ড শো রাখছেন। হ্যাঁ, অ্যাওয়ার্ড শোতে বলতে পারেন যে শুধু বাংলা ইন্ডাস্ট্রি না, বাংলা তথা বলিউড, সাউথ ইন্ডাস্ট্রি, যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে বা বিভিন্ন সেগমেন্ট, মিউজিশিয়ানদের হতে পারে, প্রডিউসার্স হতে পারে, ডিরেক্টর্স হতে পারে, স্ক্রিপ্ট রাইটার্স হতে পারে, স্ক্রিন প্লেয়ার্স হতে পারে, অ্যাক্টর অ্যাক্ট্রেস, সাপোর্টিভ, লিড, এই যে এতগুলো সেগমেন্ট রয়েছে, বিভিন্ন সেগমেন্টের অ্যাক্টর অ্যাক্ট্রেস বা শিল্পীদের ডেকে আমরা কিন্তু সম্মাননা দেওয়ার একটা ব্যবস্থা করেছি। বা এইটাতে কী হবে যে মানে কী হয়, কিছু মানুষ তো স্বপ্ন দেখে, আমাদের দেখতে পারেন যে ড্রিম কানেক্টস দ্য ভাইবস, এটা আমাদের ট্যাগলাইন। তো কিছু কিছু মানুষ স্বপ্ন দেখেন, কিন্তু সেই ভাইবস মিনস রেজোনেন্স, ওই রেজোনেন্সটার সাথে কানেকশনটা করিয়ে দিচ্ছে ছায়াপথ ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে একটা নোবেল কজ রয়েছে, সেটা হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেসদের জন্য আপনারা কিছু করছেন, তো সেটা যদি একটু রিভার্ট করুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের এই শোটার যা লভ্যাংশ থাকবে, সেই লভ্যাংশে 35% আমরা ক্যান্সার এফেক্টেড যে চাইল্ডদের নিয়ে যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের হাতে আমাদের শোয়ের লভ্যাংশে 35% আমরা তুলে দেবো শোয়ের ফাইনাল ডেতে। আমরা এখানে আর একটা জিনিসও করেছি, যেটা হচ্ছে LGBTQ+। আমরা জানি আজকের দিনে ধীরে ধীরে এনাদের সংখ্যা অনেকটা বাড়ছে, বাট এনাদের কাছে সেই স্বাধীনতা আজও নেই, কারণ সমাজে এখনও অনেক মানুষ আছেন এদেরকে অ্যাকসেপ্ট করতে পারেননি। তো আমরা এনাদেরকেও একটা চান্স দিচ্ছি যাতে এনারা একসাথে আসেন, ইভেন আমাদের জায়গাটাকে আরও প্রস্ফুটিত করে তুলতে পারেন। আর তোমাদের আগামী দিনে আর কি কি, মানে শোয়ের আগে আর কি কি প্রোগ্রামস করার প্ল্যানিং রয়েছে, সেটা যদি একটু শোয়ের আগে গ্রুমিং এর ব্যাপারে যদি একটু বলা যেতে পারে। হ্যাঁ, গ্রুমিং বলতে অলরেডি গ্রুমিং ডিসক্লোজড, যেখানে আমরা ওনাদেরকে পোর্টফোলিও বানাবো, ওনাদেরকে আমরা যাবতীয় যা সেখানে জুম্বা ক্লাস আছেন, অলসো র্যাম্প ওয়ার্ক, কীভাবে র্যাম্পে করা হবে, দাঁড়ানো, মানে পুরো যেটা পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা বলি, সেই জিনিসটাই আমরা ওনাদেরকে করাবো। থ্যাংক ইউ। আপনাদের নামগুলো একটু বলবেন। আমি অ্যাডভোকেট দেব, এই পুরো এন্টায়ার কোম্পানি ছায়াপথ গ্রুপ, ইটস আ গ্রুপ অফ কোম্পানির ফাউন্ডার। আমি অ্যাডভোকেট বিদিশা পড়লে, এই কোম্পানির অ্যাডমিন। নমস্কার, আমি অদিতি আচার্য, আমি এই শোয়ের ইভেন্ট ম্যানেজার। তো এই শোটা কিভাবে হবে, ইভেন্টটা কিভাবে হবে, এই পুরো ব্যাপারটা আমি অ্যাসোসিয়েট করছি। এবং এই শোটায় যে মেনলি যেটা আমাদের ফাউন্ডার আর আমাদের অ্যাডমিন বলে গেলেন, সেটা তো সবই প্রায় বললেন ওনারা, যে কী কী হচ্ছে আমাদের এই শোতে। তো যে নতুন চমকটা সেটা হচ্ছে 2 দিন যাবত আমাদের এই শোটা হচ্ছে, 14th এপ্রিল অ্যান্ড 15th এপ্রিল। তো ফার্স্ট ডেতে আমাদের 4টে রাউন্ড হবে এবং সেকেন্ড ডেতে 2টো রাউন্ড, প্লাস আমরা গ্র্যান্ড ফিনালে শো করব। এছাড়াও আমাদের যে অ্যাওয়ার্ড শোটা হবে, যেখানে বিভিন্ন সেলিব্রিটিসরা উপস্থিত থাকবেন, সেখানে তাদের আমরা একটা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করছি। শুধুমাত্র সেলিব্রিটিস না, বিভিন্ন প্রডিউসার, ডিজাইনার, তারা সকলেই উপস্থিত থাকছেন এই শোতে। এছাড়াও একটা ব্যান্ডের লাইভ কনসার্ট হবে, যেটা এখনও আমরা সিক্রেট রাখছি, সেটা প্রত্যেকের কাছে চমক থাকবে যে কোন ব্যান্ডের কনসার্ট হবে। তো এটাই আর কি। নমস্কার, আমি কৌশালী দাস, এই প্রজেক্টের আমি প্রজেক্ট ডিজাইনার। যেটা অলরেডি আমাদের পুরো প্ল্যানটার ব্যাপারে বলা হয়ে গেছে, যে ফ্যাশন ডিজাইনের আমরা যেভাবে আর কি এক্সিকিউট করতে চাইছি, অলরেডি আমাদের গ্রুপের ফাউন্ডার এবং অ্যাডমিন সবাই বলে দিয়েছেন। তো আমরা এইভাবেই প্রোগ্রামটাকে সাজিয়েছি, এবং যারা যেসব ট্যালেন্টদেরকে আমরা তুলে আনতে চাইছি, তাদেরকেও তো একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার ব্যবস্থাও আমরা করছি। তো সেইভাবেই আমরা এটাকে এক্সিকিউট করতে চাইছি। নমস্কার।